বন্ধুরা, আজকের গল্পটি শুরু হচ্ছে একটি ছোট্ট গ্রাম থেকে। গ্রামের অবস্থা সিম্পল হলো, কিন্তু গ্রামের লোকজন সময়ে ভালো, সময়ে অসুস্থ থাকে, আবার সময়ে ঘৃণা করে। চলো দেখা যাক গল্পের শুরুতে এই বর্ণপুর গ্রামে কি কি ঘটনা ঘটে। চলো গল্পের শুরুতেই বলে দিচ্ছি, বর্ণপুর গ্রামের একটি ছোট্ট গ্রামের কথা। সেই গ্রামে একজন ধূর্ত দরিদ্র ছেলে বসবাস করছিল। তার সাথে শুধু ছিল তার একটি মা। দুজনে এই পরিবারে তারা সুখে সংসার চালাতো। মা, ও মা, আমি যাচ্ছি গো, কাজ করতে যাচ্ছি। যাই, গিয়ে কয়েক রকম কাঠ কেটে নিয়ে আসি, আবার নিয়ে আসে বিক্রি করতে যেতে হবে। আরও মহাজন মশাই বলেছিল কালকে যে ওর বাড়িতেও কিছু কাজ হবে, ওখানেও যেতে হবে। তারপরে যাই, তাড়াতাড়ি করে যাই, কাঠ কেটে নিয়ে আসি, তারপরে মহাজন মশাইয়ের বাড়িতে যাব। ঠিক আছে মা, আসছি আমি। আরে খোকা, দাঁড়া, শুন, একটু শুন। নিয়ে যা, কিছু দিয়েছি, নিয়ে যা, খাবার দাবার নিয়ে যা, না হলে তো পরে আর টাইম পাবি না। ওখানেই কাঠ কেটে যখন জিরাবি তখন খেয়ে নিবি। যা, নিয়ে যা, এই নে। আরে মা, তোমাকে নিয়ে আর পারা যায় না, এত তুমি না। কাঠ কেটে এসে তো খেতে পারতাম, আরামসে খেতাম, তারপরে যেতাম, কিন্তু তুমি, কি বলবো তোমায়। দাও, তাড়াতাড়ি করে দাও, যাই। আরে বাবা, এই জঙ্গলে দেখছি একটাও শুকনো গাছ নেই, সবগুলোই কাঁচা। যা, এখন কি করব আমি? কাঁচা গাছ তো কাটার ইচ্ছা নাই। কাঁচা গাছগুলো কাটলে কেমন যেন শরীরটা বেজলে ওঠে, খামাখাই কষ্ট পাবে গাছগুলো। ধূর ছাই, কি করি এখন? দেখছো বন্ধুরা, গল্পের শুরুতেই বলছিলাম না ছেলেটা কেমন? দেখো, ছেলেটা হচ্ছে তেমন। ধূর ছাই, পূর্ব দিকে যাই তো, পূর্বের দিকে কে যান পেয়ে যাই শুকনো গাছ, পূর্ব দিকে যাই। ওই যে বাবা, ওখানে দেখা যাচ্ছে একটি শুকনো গাছ। চল ওখানে যাই, চটপট ওই গাছটা কাটি, যত নুকরি হবে, না হলে আর কি করা যায়। যাই, তাড়াতাড়ি করে যাই, কাটি নিয়ে যাই, না হলে আবার ওদিকে ফের মহাজন মশাই যদি দেরি করে যাই, তাহলে আবার আমায় ও গালি দেবে, ওগুলো ভালো না। যাই, চটপট গাছটা কাটি, আবার নিয়ে যাই। বড্ড দেরি হয়ে গেল গাছ খুঁজতে যাই, চটপট কাটি। শেষমেশ কাঠ কাটে বাড়িতে নিয়ে যাচ্ছে এখন। আর হ্যাঁ বন্ধুরা, এই ছেলেটির নাম তো আপনাদের আমি বলিনি, গল্পের শুরুতেই বলার উচিত ছিল। চলো এখন বলে দিই, এই ছেলেটির নাম হলো রামু। এই মা, আমি আসছি, কিন্তু মহাজন মশাইয়ের বাড়িতে যাচ্ছি। অনেক বড্ড দেরি হয়ে গেল আজ, না জানি মহাজন মশাই কি বলবে আমায়। যাই, তাড়াতাড়ি করে যাই, না হলে আবার মহাজন মশাই রেগে যাবে।
এদিকে আবার দেখতে পাচ্ছ মহাজন মশাইয়ের বাড়িতে পুরা ধুমধাম, কত লোক না জানি কাজ করছে। সব লোক নিজ নিজ কাজে ব্যস্ত। মহাজন মশাই শুধু দেখছে কে কে কাজ করছে, কে কি কোন রকমে কাজ করছে, কেউ ফাঁকি দিচ্ছে নাকি। মহাজন মশাই শুধু এদিক ওদিক তাকাচ্ছে আর দেখছে। ততক্ষণে কিন্তু রামু সেখানে পৌঁছালো। আরে রামু, এখন তো টাইম হলো নাকি রে? অতক্ষণ থেকে কি করছিলিস? এখন কটা বাজে জানিস তুই? যা, তোকে আজ আমি কাজে নেব না, যা বাড়িতে চলে যা। আরে মহাজন বাবু, এমন বলো না, একটু কাঠ কাটতে গিয়েছিলাম খুঁড়ির জন্য, আবার মা বাড়িতে একা থাকে তো তার জন্য আর কি গিয়েছিলাম, একটু দেরি হয়ে গেল বলতে। তো এটা কিছু মনে করো না মহাজন মশাই, আমি কিন্তু আপনাকে সময় মতো কাজ করব, না হয় একটু ওদের থেকে আমি বেশি খাটবো, তো আমাকে বাড়িতে তাড়িয়ে দিও না। কি বললি তুই? বেশি খাটবি? ওদের থেকে বেশি খাটবি? তাহলে কিন্তু শোন, ওরা যদি 12 ঘন্টা খাটে তোকে 14 ঘন্টা খাটতে হবে। বল রাজি আছিস? তাহলেই তোকে আজকে আমি কাজে নেব, না হলে তাছাড়া আমি তোকে আর কাজে নেব না। এখন বাজে কটা জানিস তুই? রামু একটু অবহেলা হলো, কিন্তু রামু কিছু বুঝে বসতে পারছিল না যে 2 ঘন্টা বেশি ওদের থেকে সে কাজ করবে কি করবে না। সে করলেও তো তার কাছে কিছু করার ছিল না। শেষমেশ বলল, হ্যাঁ 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 মালিক, করব, আমি করব, ওদের থেকে 2 ঘন্টা বেশি কাজ করব। এদিকে আবার মহাজন মশাই তার বুদ্ধি অন্যদিকে খাটিয়েছে। সে তাকে 2 ঘন্টা বেশি কাজ করাবে, কিন্তু এমন কাজ করাবে সে সুদে আসলে সমস্ত কাজ নিয়ে নেবে। তার প্ল্যান হলো এটা। চল ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়, কর চুপচাপ এই নুকরিগুলো কাট, তারপরে তোর 2 ঘন্টা বেশি কাজ আছে, ওটা তোকে আমি দেব। এদিকে আবার সন্ধ্যা হয়ে আসছে, সব লোক নিজের নিজের বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু রামু কাজ হয়নি এখনো। শেষমেশ আর রামুর 2 ঘন্টা কাজ করতে হবে। আর এদিকে লোকগুলো, সমস্ত লোক মহাজনের বাড়ি থেকে চলে গেছে, শুধু একমাত্র কাজ করছে রামু। মহাজন মশাই বলুন দেখি, আর আমার 2 ঘন্টা কাজ করতে হবে, এখন আমাকে কি কাজ করতে হবে? আহা রামু, তোর 2 ঘন্টা কাজ এখন শুধু বাকি আছে, ওগুলো সমস্ত কাজ হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে মহাজন মশাই, বলুন দেখি এখন আমাকে কি কাজ করতে হবে? ঠিক আছে, এখন যেটা তোকে কাজ করতে হবে সেটা কাজ হচ্ছে যে ওই দেখতে পাচ্ছিস না পুরনো বারান্দায় আমার বুড়িগুলো সব আছে, ওই বুড়ির বস্তাগুলো তোকে ওই বারান্দা থেকে আমাদের নিউ রুমে নিয়ে আসতে হবে, বুঝলি? ওই পুরনো বারান্দা থেকে তোকে আমাদের রুমে নিয়ে আসতে হবে। মহাজন মশাই, এতগুলো বস্তা, তাও আবার এত বড় বড় বুড়ির বস্তা, আমি কি পারবো একা? পারবি না? কেন পারবি না? তুই যে বললি প্রথমে শুরুতেই 2 ঘন্টা আমি তোকে যে কাজ দেব সেই তুই করবি। হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু আমি ভাবিনি তুমি এমন কাজ দেবে আমায়। আমি ভাবছিলাম যে আমার ওটা পারবো, জাস্ট হালকা কাম হবে। কাম আবার হালকা আর ওজন দেখে তোর কী লাভ, বুঝলি? কাজ বাই কাজ, কাজ তোকে করতেই হবে। আমি তোকে এমনি এমনি টাকা দিই না, বুঝলি? আর যে তুই আজকে করলি
সেটা যাতে অন্য কোনো দিন না করিস, তার জন্য তোর এটা আজকে শাস্তি, বুঝলি? শেষমেশ ছেলেটার কিচ্ছু করার ছিল না। শেষমেশ তাকে সেই কাজগুলো বাধ্য হয়ে করতেই হলো, না হলে আবার মহাজন মশাই তাকে বাড়ি ফেরতে দিবে না। শেষমেশ বাড়ি ফিরতে ওর অনেকটা রাত হয়ে গেছে। এখন ছেলেটা বাড়িতে যাচ্ছে। এদিকে তার মা